চট্টগ্রামে ভয়াবহ রূপ ধারণ করেছে মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া। এমনকি একসঙ্গে আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। বেসরকারি ল্যাবগুলোর তথ্য অনুযায়ী চট্টগ্রামে জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ৮০% বেশি ভুগছেন চিকুনগুনিয়ায়। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামে নীরবে বিস্তার ঘটছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার। আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। এবছর ডেঙ্গু ও করোনার চেয়েও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। অথচ সেই অনুযায়ী মশা নিধনে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা। চিকুনগুনিয়া হচ্ছে, এটার জন্য আসলে আমরা প্রশাসন এবং আমাদের পাবলিক উভয়েরই সচেতনতা থাকতে হবে। ড্রেনেজ ব্যবস্থা দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মশা বংশ বৃদ্ধি করে। এই জায়গাতে বলা চলে যে সিটি কর্পোরেশনের দায় আছে। আমাদের বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার রাখতে হবে। খুব শিগগিরই এটি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা সিভিল সার্জনের। স্বাস্থ্য শিক্ষা জোরদার করেছি প্রত্যেক উপজেলায় এবং আমরা আরবান এলাকাতে আমরা বলেছি, আশা করি আমরা অল্প দিনের মধ্যে আমাদের নিয়ন্ত্রণ চলে আসবে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সিটি মেয়র। নালা খাল পরিষ্কার আমরা করছি, কন্টিনিউয়াস প্রসেস এখন আমরা করে যাচ্ছি, কিন্তু আমার যে নালাগুলো ভরে যাচ্ছে একমাত্র কারণ হচ্ছে ময়লাগুলো আমরা সঠিকভাবে ডাস্টবিনে ফেলছি না। আমরা লিফলেট বিতরণ করছি ডাবের খোসা, প্লাস্টিক, পলিথিনগুলো না ফেলার জন্য। এডিস মশার বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি চট্টগ্রাম নগরবাসীর। আবরার মাহি, আর টিভি।